রমজানুল মুবারকের রোজাগুলো আমার আল্লাহ কিন্তু ফরজ করে দিয়েছেন, শুধু আমাদের উপরে না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম তা না, তোমাদের পূর্বে যত জাতি দুনিয়া আমি আল্লাহ পাঠিয়েছিলাম প্রত্যেকের উপরে রোজা ফরজ ছিল। প্রত্যেকের উপরে কি ছিল? কেন দিয়েছিলাম? জানো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন ভীতি অর্জন করতে পারো। তাকওয়া শব্দটার ব্যাখ্যা অনেক মানুষ আমরা এখনো পর্যন্ত আধুনিক যেগুলো শুনি নাই, ওই মানধাতা বলে শুনেছি তাকওয়া মানে ভয়। কি ভয়? তাকওয়া মানে ভয় আসলে কি, এটা কি অনেকে কিছু জানেই না। একটা মাস রোজা রাখার পরে তাকওয়া অর্জন করবেন। তাকওয়ার আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। হ্যাঁ, কথা বলছেন? এই যে যারা জমি জায়গা দিয়ে সুদ খান, এমনকি টাকা পয়সা ছেড়ে রাখেন, সুদের টাকা 1000 টাকা দিলে 100 টাকা করে বেশি দেয় না, এই এলাকায় সব নেই। এই নিষিদ্ধ কাজটা সামনে রমজান, ছেড়ে দেওয়া লাগবে। নিজের আসল টাকা বাদ দিয়ে লাভের টাকা ছেড়ে দেবেন কারা? হাত তোলেন তো। একজন শুধু টাকা ছেড়ে রেখেছে, আলহামদুলিল্লাহ। এই এলাকায় গুণাটা নেই ভালো, অনেক জায়গায় এগুলো 180 মাইল বেগে চলছে। এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ। আপনি যাই মনে করেন 1000 টাকা ছেড়ে রাখবেন, 200 টাকা 100 টাকা করে মাসে মাসে বেশি দেবে। আপনি মনে করবেন আমি মায়ের সাথে জেনা করে আসলাম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি মনে হয় আপনার যে মায়ের সাথে এই হারামি কাজ করে কেউ এসে নামাজ পড়লে নামাজ হয়? তাকওয়া মানে কি? আল্লাহর নিষিদ্ধ কাজ, এটা সুদ খাওয়া, এটা আমি ঘৃণা করে ছেড়ে দিলাম, এর নাম তাকওয়া। আল্লাহ এইটা দেওয়ার জন্য রমজান দিয়েছিলেন। রমজান আসতেছে, চলে যাবে, কিন্তু আমার যদি এটা তৈরি না হয় ভেতরে, ওই যে সে 21 বছর বয়সে যে ওজন ছিল, 33 বয়সে সে একই ওজন। আমি সুস্থ না অসুস্থ? অসুস্থ মানুষ। আমি সুস্থ হতে চাই সামনে। আমি জেলখানায় ঢোকার সময় ওজন ছিল আমার 56 কেজি, না 64 কেজি। বের হওয়ার সময় আমার 56 কেজি। ওজন বেড়েছে না কমেছে? আমার ভাইরা, কোরআনে কারীম যেহেতু আমাদেরকে সত্য আর মিথ্যার পার্থক্য করার জন্য আল্লাহ দিলেন, সামনে সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, ওটা রমজানে কোরআনের সাথে সম্পর্ক রেখে এটা দেখে দেখে জীবন চালাবেন। যদি দেখেন যে এটা সত্য পথ, এটা মিথ্যা পথ, অবশ্যই আপনাকে ছাড়া লাগবে। এরপরেও যদি মিথ্যা জানার পর অনুসরণ করে অনুগত্য করে চলেন, অইনহত্য মহদনা, আল্লাহ বলেন ওদের সাথে আমি যা করেছি তোদের সাথেও তাই করব। এটা সূরা বানী ইসরাঈল 8 নম্বর আয়াত। এই জন্য ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না। আল্লাহ ওদেরকে যদি ধ্বংস করে দেয়, আজ এই রমজানে কোরআনের সাথে সম্পর্ক করার পরে সত্যকে সত্য জানার পরও যারা মানতে চাবেন না, আল্লাহর কসম ওই জালেমদের আল্লাহ যেভাবে করেছে আপনাদের ওইভাবে করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আয়না ঘরে আমি তো বড়টায় যাইনি, মিনিটায় গিয়েছিলাম, ছোটটায়। ওরা চেয়ারে বসিয়ে হাতে আর পায়ে ক্লিপ লাগিয়ে দিত, গলার সাথে একটা বেড লাগিয়ে দেয়। এখন আয়না ঘরে যেটা ডক্টর ইউনুস গিয়ে দেখেছে, এটা তো কারেন্টের শর্ট দেওয়া, লাফা এভাবে। আর আমাদেরটা যেটা দেখেছিলাম ওটা ঘড়ি, একবারে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। এরপর ওদের মেশিন সেট করা আছে হাতের আর পায়ের সাথে মিলানো। মেশিনটা লাগিয়ে দিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে আঙ্গুলগুলো সব খুলে চলে আসবে। মানে নখ খুলে গেলে যেহেতু রক্ত বের হয়, তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। 1 দিন 2 দিন 5 দিন করে যদি ছেড়ে দিত। আমি কাটিয়েছি 3 বছর, ব্যারিস্টার আরমান ভাই কাটিয়েছে 8 বছর, আমান আজমি কাটিয়েছে 10 বছর,
এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে একটা টয়লেট দেওয়া, কিন্তু জানলা দরজা নেই, দেওয়ালও দেওয়া নেই, দরজা দেওয়া নেই, ওদের সামনে আপনাকে টয়লেট করা লাগবে। কি যে কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল ডক্টর ইউনূস। এটা দেখার পরে বলছে মুরগির ঘরও তো এর চাইতে বড়। আসলে মুরগির ঘর আমি দেখেছি এর চাইতে বড় হয়। এই যে পোল্ট্রি মুরগির ঘর কত বড় বড় দেখেছি, আর ওর ভেতরে অত বড় ঘর হলে কমপক্ষে 5-7টা ঘর বানাবে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে টয়লেট দেওয়া। বলেন কতটুকু জায়গা? প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে ঘর সেল করা, সামনে লোহার ব্যারিকেড দেওয়া। খাবার দেয়, ঠেলে দেয় একটুখানি জায়গায়, যে বাটি ঢোকানোর মতো ফাঁকা করা আছে, খাবার এখান থেকে ঠেলে দিয়ে দেয়, খোলে না। আমি সেই কয়েকদিন অন্তত খেয়েছি, খাবার এভাবে ঠেলে দিত। আল্লাহ মনে হয় এই সমস্ত জুলুমের কারণে এই জালেমদেরকে ধরেছি। আগামীতে কেউ যেন জেনে শুনে আর কোন জুলুম করবেন না। আর যাই করেন করেন, জুলুম করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আমি জেলখানায় বসে বসে কয়েকটা বই লিখেছিলাম এই জুলুম নিয়ে, মেয়েদের এই যে সাংসারিক জীবনে যে ঝামেলা, স্বামী স্ত্রীর সাথে মিলই এগুলো ওখানে দেখতাম যে 100 জনের প্রায় 60 জন মানুষ জেল খাটতেছে স্ত্রীর কারণে। ওই যৌতুকের, অথবা বউ মেরে ফেলেছে। যে জল্লাদ এখন আছে, ওর নাম ইলিয়াস, ওর বউ খালি কিছু জিনিস ওর মাকে বাবাকে দিলে খালি গানো গানো করত, বলছে আমার টাকা পয়সা আমি আমার মাকে বোনকে দেবো, তোর সমস্যা কি? তোর বউ মানে না, বাড়ি চট্টগ্রামে। বলছে একদিন একটা থাপ্পড় দিলাম সংশোধন করার জন্য, ও ছাতা মরে গেছে, এক থাপ্পড়ে মরে গেছে। ওর মা বাবা মামলা দিল, মার্ডার মামলা। এই যে আমি এখন ফাঁসির আসামি, এখন থেকে যাবজ্জীবনে এসেছি, এখন 30 বছর তার জেল খাটা লাগে। জিনিসটা তো খুব বড় না, একটা ছোট্ট বিষয়। সংশোধনের জন্য একটা চড় দিয়েছিল জায়গা মতো, ছাতা মরিয়ে গেছে। এইরকম মা বাবা কি স্ত্রী আর স্বামীর জীবনী নিয়ে ওখানে দেখে দেখে লিখেছিলাম আমি। ওটা আছে আমার গাড়িতে। মেয়েদেরকে পড়াবেন ওইটা, বিশেষ করে স্ত্রীকে আর মেয়েকে বিয়ে দেওয়ার আগে বইটা পড়িয়ে বলবেন তোর বিয়ে হবে এবার। নবীজি নিজে মেয়ের বিয়ে দেওয়ার সময় বলেছিলেন, ফাতেমা তোমার বাবা হিসাবে আমি সব কিছু তোমার জন্য করেছি, যা চাইয়েছে সাধ্য মতো দিয়েছি, কিন্তু একটা নতুন দুনিয়ায় তোমাকে পাঠাচ্ছি আলীর কাছে। ওটা তো আর তোমার বাবার মতো না যে যখন যা মনে করবা তাই, না। সাবধান, আমার আলী যেন সঙ্গত কারণে তোমার উপরে রেগে না থাকে। যদি সঙ্গত কারণে নারাজ হয়ে যায়, আর যদি তোমার মরণ হয় অবস্থায়, আমাকে যদি খবর দেয় যে আপনার ফাতেমা মরে গেছে, আপনার মেয়ে, আমি তোমার বাবা হওয়ার পরও তোমার জানাজায় যাব না। আমাদের বউরা যদি, মেয়েরা যদি বাবার কাছ থেকে এরকম ধমক পেত, ও স্বামীর কাছে যে সোজা হয়ে যেত। ওর বাবা আরো সাহস দেয়, তোর কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেবে। তো তখন স্বামীরে মানতে চায়। এজন্য এই পারিবারিক জীবনে দাম্পত্য যে কলহগুলো আছে, তার সমাধান কি করা লাগবে এই নিয়ে একটু লিখে বাইরে এসে ওটা পাবলিশ করেছি। ওটা যাওয়ার সময় পারলে মেয়ের জন্য, বর জন্য নিয়ে যান। আর একটা সৃষ্টি জগৎ নিয়ে লেখা ছিল, ওইটাও আছে। যাদের শিক্ষিত মানুষ আছেন ওইগুলো নিয়ে যাবেন। আর রমজানের শিক্ষাগুলো আল্লাহর কাছে তৌফিক কামনা করি। যেহেতু আর কয়েক মিনিট আছে আজানের, আমার কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।